মহাকাশে ঘুরে বেড়াচ্ছে প্রচুর কৃত্রিম উপগ্রহ। বিভিন্ন দেশ তাদের নিজস্ব উপগ্রহ মহাকাশে প্রেরণ করে নানা কারণে, যার মধ্যে একটা তো অতি অবশ্যই যোগাযোগ মাধ্যম, আর একটা সামরিক ক্ষেত্র। আর ধীরে ধীরে মহাকাশে উপগ্রহের ভিড়ও বাড়ছে। আর এবার ঘটে গেল ভয়ানক এক কাণ্ড, একটা সামান্য এদিক ওদিক, আর তাতেই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো আকাশে। 20টা কৃত্রিম উপগ্রহ ফের মুখ ঘোরালো পৃথিবীর দিকেই, এবং তারা ধেয়েও আসছে পৃথিবীর দিকে। এরপর এই উপগ্রহ আছড়ে পড়তে পারে পৃথিবীতে। সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। সূক্ষ্ম প্রযুক্তি অত্যন্ত জটিল, অনেক ধাপ, প্রত্যেকটা ধাপ সঠিকভাবে কাজ না করলেই বিপদ। আর সেই বিপদটাই ঘটিয়ে ফেলল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। স্পেস এক্স তার ফ্যালকন 9 রকেটে করে মহাকাশে পাঠিয়েছিল অনেকগুলো কৃত্রিম উপগ্রহ। রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কৃত্রিম উপগ্রহগুলোকে পৌঁছে দেয় মহাকাশে, আর তারপর তা প্রযুক্তিগত শর্ত মেনে পূর্ব নির্ধারিত কক্ষে কৃত্রিম উপগ্রহগুলোকে প্রতিস্থাপিত করে। এবার উপগ্রহগুলো নিজ নিজ কক্ষে সঠিকভাবে প্রতিস্থাপিত হয়ে গেলে সেগুলো নিয়ে আর তেমন কোনো চিন্তা থাকে না, বরং তাদের যে কারণে পাঠানো সেই কাজ তারা করতে শুরু করে দেয় ওই কক্ষপথে ঘুরতে ঘুরতে। স্পেস এক্স সংস্থা এভাবে রকেটে কৃত্রিম উপগ্রহ নিয়ে পাড়ি দিলেও আকাশে ছুটে যাওয়ার পর দ্বিতীয় প্রতিস্থাপন ধাপে তরল অক্সিজেন লিক শুরু হয়ে যায়, যা ক্রমশ জটিলতা বাড়ায় রকেটের মধ্যে। স্পেস এক্সের তরফে এক্স হ্যান্ডেলে বিষয়টা নিয়ে বিস্তারিত জানানো হয়। এটাও জানানো হয় যে চেষ্টা করা হচ্ছে কৃত্রিম উপগ্রহগুলোকে অন্য উপায়ে সঠিক কক্ষে প্রতিস্থাপিত করার, কিন্তু তা যে তেমন সফল নয় তাও সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফলে 20টা কৃত্রিম উপগ্রহ তার কক্ষে প্রতিস্থাপিত না হয়ে বরং উল্টো মুখে ফের পৃথিবীর দিকেই ছুটতে শুরু করেছে। তবে সংস্থার তরফে এটাও নিশ্চিত করা হয়েছে যে সেগুলো এমন উদ্ভ্রান্তের মতো উল্টো মুখে ছুট দিলেও তার থেকে আগেই কক্ষে থাকা কোনো কৃত্রিম উপগ্রহের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানুষেরও, কারণ তা বায়ুমণ্ডলে প্রবেশের পরেই অত্যাধিক তাপে এবং চাপে ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান যত উন্নত হয়েছে তত যেন মানব সভ্যতার উপর নানাভাবে রিস্ক বেড়েছে, কিন্তু তা বলে কি বিজ্ঞানের অগ্রগতি থামিয়ে রাখা উচিত, নাকি বিজ্ঞানের ব্যবহারে আরও অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।